হ্যালো বন্ধুরা, বাবু এখানে সুন্দর করে মাচা দিয়ে জমির সব তিল গাছগুলোকে বেঁধে এখানে রাখছে। তিল নেওয়ার পরে এই তিল গাছগুলোকে না ফেলে রান্নার কাজে জ্বালানি হিসেবে কাজে লাগানোর জন্য বাবু জমি থেকে দেখো গাছগুলোকে কত যত্ন করে নিয়ে আসছে। প্রতি বছর তিল চাষ করলে বাবু কিন্তু এই তিল গাছগুলোকে এভাবেই যত্ন করে রাখে। তিল গাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে জ্বলে। এখন যাচ্ছি মাঠে, কারণ বাবু আর মাও গেছে কিন্তু মাঠে। যে বাবু আর মা ওখানে তিল ঝাড়ছে। এর আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি বাবু কিন্তু চালনি দিয়ে তিলগুলো চালছিল, কিন্তু না, তখনও কিন্তু ভালোভাবে ফ্রেশ হয়নি। আজকের ওয়েদারে যেহেতু হাওয়া আছে, বাবু আর মা মিলে তিল নিয়ে মাঠে চলে আসলো। যে কোনো ফসল বাজারে বিক্রির উপযুক্ত করার জন্য দেখো চাষিদের কতটা খাটতে হয়। আমাদের এই তিলের জমি কিন্তু এখন ফাঁকা আছে। ওয়েদার বুঝে বাবু তারপর অন্য কিছু চাষ করবে। আজকের ওয়েদারটা কিন্তু হালকা মেঘ আছে, আবার রোদও আছে, সাথে আবার হাওয়াও আছে, তাই তিল উড়াতে ভালো সুবিধা হচ্ছে। বাবু একদিকে তিল উড়াচ্ছে আর একদিকে মা বস্তার থেকে তিল গামলায় ঢেলে দিচ্ছে। দেখো বন্ধুরা, তিলগুলো আগের থেকে কতটা ফ্রেশ হয়েছে। তিলগুলো কিন্তু এবার বাজারে বিক্রির জন্য উপযুক্ত হয়ে উঠেছে। আজকে এত সুন্দর হাওয়া যে মাঠ থেকে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। বাবু এক এক করে তিলের বস্তাগুলোকে বাড়ি এনে আমাদের দুটো জমিতে যেহেতু তিলের চাষ করেছে, তাই বাবু এখন দুটো জমির তিল সব এক জায়গায় ঢেলে নিয়েছে। পাড়ার দোকান থেকে বুনু নিয়ে এসেছিল রাবড়ি আইসক্রিম। এখন সবাই মিলে বসে পড়লাম আইসক্রিম খেতে। রাবড়ি আইসক্রিমের স্বাদটাই যেন আলাদা লাগে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।